মেয়েদের রাতে ঘোরাঘুরি করা বারণ, কিন্তু আমার তো মাঝে মধ্যেই রাতে ঘোরাঘুরি করতে খুব ইচ্ছা করে। মেয়ে হয়েছি আর সব শখ পূরণ হবে এমনটা কি কখনো হতে পারে? তবে আলহামদুলিল্লাহ আমাদের পাশের পাড়ার উদ্যোগে আমার শখটা একটু হলেও কিন্তু পূরণ হয়েছে। গতকাল সকার পল্লীর পার্কিং এরিয়াতে মাহফিলের আয়োজন করা হয়েছিল, আর আয়োজন উপলক্ষে কিন্তু মেলা বসেছিল। মানে মেলা বলা চলে না, মাহফিল উপলক্ষে বড় একটি জায়গা জুড়ে বেশ কয়েকটা দোকানপাট বসেছিল। এইদিকে আমার আম্মু মাহফিলে বসা দোকানপাট থেকে জিনিসপত্র কিনে খেতে খুবই পছন্দ করে। এমনিতেও আমি আবার নাচনি বুড়ি, তার উপর পড়েছে ঢোলে বাড়ি। তাই সন্ধ্যার পরে আমি আর আম্মু মেলে টুকটুক করে হেঁটে হেঁটে মেলার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সকার পল্লীর এই মাটির রাস্তায় টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে, দেখতে সেই মজা লাগছে। আমার তো খুবই ভালো লাগছে হেঁটে হেঁটে যেতে। আরে এসেই দেখি কি নাই এখানে, আতর, টুপি, চশমা, ঘড়ি, পান সুপারি, বিভিন্ন ধরনের মিষ্টির দোকান, শরবতের দোকান, চপের দোকান, ফুচকার দোকান, ভাজা পোড়ার দোকান। কোনো দোকানেরই অভাব নেই। অভাব শুধু আমার টাকার। যে অল্প একটু টাকা এনেছি, এই টাকায় সবকিছু কুলিয়ে কিনতে পারবো নাকি সেটাই বড় কথা। যাই হোক, বিসমিল্লাহ বলে অল্প করে আম্মুর জন্য বাদাম আর ছোলা কিনে নিলাম। তারপরে আম্মুর পছন্দের খাবারের দিকে রওনা হলাম, আর আমার পছন্দের খাবারকে বিদায় জানিয়ে দিলাম। আর ওয়াজ মাহফিলের মধ্যে আমার আম্মুর পছন্দের অন্যতম জিনিস হচ্ছে চিনির জিলাপি, চিনির জাম, সাদা মিষ্টি আর হুরুম। আজ আমি 200 টাকার মধ্যে সবই অল্প অল্প কিনে তারপরে বাড়িতে যাব। তাই 200 টাকার কেজির চিনি জাম আমি 50 টাকার 1 পোয়া চিনি জাম নিলাম। 120 টাকা কেজি জিলাপি আমি 30 টাকা পোয়া ধরে হাফ কেজি জিলাপি নিলাম। 50 টাকা পোয়া করে আমি 1 পোয়া সাদা মিষ্টিও নিয়েছিলাম। আমি যদি জানতাম এই মিষ্টিটা এত মজা হবে, মানে পুরাই মাখন, তাহলে আমি 200 টাকা কেজির এই মিষ্টিটাই নিতাম, কিছুই আর নিতাম না। এবং শেষমেশ আমার জন্য 20 টাকার হুরুম কিনেছি। আমার বিল এসেছে টোটাল 180 টাকা। 200 টাকা বাজেটের মধ্যে আমি অল্প অল্প করে সবই কিনেছি এবং আমার বাজেটের মধ্যে হয়ে গিয়েছে এবং 20 টাকা বেঁচেও গিয়েছে। আমি কোনো কিছুর বাজেট করে যাব আর আমার বাজেটের মধ্যে সেটা কিনতে পারবো না, এমন কি কখনো হতে পারে? যেহেতু আমার কাছে এক্সট্রা 20 টাকা আছে এবং খুচরাও কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে এখন আমরা টুকিটাকি জিনিস কিনবো এবং খাবো। তাই ব্যাঙের ডিম দিয়ে শরবত খেতে চলে গিয়েছিলাম। বিশ্বাস করেন, টাকা দিয়ে আমি আমার জীবনের সব থেকে ফালতু শরবত খেয়েছি, আর কখনোই খাবো না। এর থেকে আমাদের রেলগেটে যে লেবু দিয়ে নরমাল শরবত বিক্রি করা হয়, এই শরবতটা খেতে অনেক 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 মজা। যেহেতু টাকা দিয়ে কিনেছি, তাই নষ্ট না করে পুরোটা খেয়ে নিয়ে বাচ্চাদের সেকশনে চলে এসেছি। একটাও কসমেটিকের দোকান বসেনি, তবে বাচ্চাদের অনেক 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 খেলনার দোকান বসেছে। এত খেলনা কে কিনবে? আমি তো একটাও কিনবো না। এই পাশে লাইটিং সিস্টেম তেমন একটা ভালো না, যেহেতু আমার ফকুন্নি মার্কা ফোন, এই ফোনে ভিডিও ভালো আসবে না, তাই আর না দেখে চলে এসেছি। আর আসার সময় গরম গরম চিংড়ির বড়া বগুড়ার পোত্তা দিয়ে খেতে খেতে এসেছি। ভাই রে ভাই, এই বড়াটা এতই মজা। আমি পথেই আস্তে আস্তে খেতে শুরু করেছিলাম, আর আমার এতই ভালো লেগেছে যে আমি ঘুরে গিয়ে আবার একটি কিনে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।